আসসালামু আলাইকুম। আজকে আমি উপস্থিত হয়েছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সরান ইউনিয়নের একটা নার্সারিতে। এখানে আমরা দেখতেছি বিভিন্ন জাতের ফলজ চারা। আমরা আজকে দেখব ভিনিয়ার গ্রাফটিং কীভাবে করতে হয়। আমাদের এখানে একজন নার্সারি কর্মী, উনি মূলত ভিনিয়ার গ্রাফটিং করতেছেন। চলুন দেখা যাক। শাহ আলম ভাই, উনি মূলত নার্সারি কর্মী। এখানে বড়ই যে গাছ আছে, বড়ই গাছের মধ্যে ভিনিয়ার গ্রাফটিং করতেছেন। আচ্ছা ভাইয়া, কীভাবে ভিনিয়ার গ্রাফটিং করতেছেন আপনি? এটা আমাদের বলতেন যদি কীভাবে করতে হয়। এটা এই তো এইভাবে করতেছি, দেখেন। প্রথমত দুইটা পার্ট আছে, এটা আমাকে দেন না একটু, গাছটা এটা কাটেন, এটা একটু উঠায় নেন। এই যে এটা হচ্ছে মূলত স্টক। আমরা জানি যে গ্রাফটিংয়ের জন্য বা কলম করার জন্য দুইটা পোর্শন লাগে। একটা যেটা মেইন, এটা আপনাদের যে কোনো একটা গাছ হলেই হয় বা ওই জাতের গাছ হলে ভালো হয়, এটাকে বলা স্টক বলা হয়। আর একটা যেটা আমরা যে ধরনের আমরা ভালো জাতের যে আমরা চারাটা করব, এটা হচ্ছে সায়ন। সায়ন হচ্ছে মূলত যেটা আমাদের কাঙ্ক্ষিত যে চারাটা করব সেটা হচ্ছে সায়ন বলা হয়, ওই অংশটা। তো এই সায়নটার মধ্যে এখানে ভি শেপ করছে। হ্যাঁ, এই যে আড়াই শেপটা করলো এখানে, এই শেপ আপনি করতেছেন। একটু করেন তো, একটু কীভাবে করতেছেন আপনি? প্রথমে সায়নটা করলেন, তাই না? সায়ন করার পরে এখানে দেখি আমরা যে এই যে স্টকের মধ্যে কিন্তু ভি শেপ, মাঝখানটা শেপ, এটা স্লাইড কাটছে দুই দিকে কাটার পরে তারপর কিন্তু এখানে দুইটা আমরা দেখবো যে লাগা দিবে। ভাই লাগানো তো এটা ভাই একটা, এই যে উনি লাগাচ্ছে তাই না? এই যে লাগানোর পরে তারা কিন্তু কী করতেছে, তারা টেপ দিচ্ছে তাই না? টেপ কেন পাচ্ছেন আপনি? টেপ কাটি নেওয়া লাগে যাতে এটা অ্যাটাচ হয় তাই না? এটা অ্যাটাচ হয়। তার মানে যখন অ্যাটাচ করার পরে ওরা কিন্তু একটা এই যে একটা ফরম্যাট নিয়ে আসলো, অর্থাৎ ভিনিয়ার গ্রাফটিংয়ের জন্য স্টক এবং সায়ন দুইটা ভি শেপ করে পরস্পরের মধ্যে অ্যাটাচ করে দেওয়ার পরে আমরা পলিথিন অথবা টেপ দিয়ে মূলত এটা পেঁচানো হলো। এরপর এটা রেখে দেওয়ার পরে কিছুদিন পর এটা অ্যাটাচ হয়ে যাবে এবং এরপরে কিন্তু আস্তে আস্তে এখান থেকে শিকড় বের হবে, তারপর নতুন একটা চারা এখানে গ্রো হবে। দর্শকবৃন্দ, তাহলে আমরা জানতে পারলাম কিভাবে গ্রাফটিং করতে হয়। ধন্যবাদ সবাইকে।